আমার প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। শুধু তাই নয়, আমার দয়াল নবীর 10 বছর খেদমত করনে ওয়ালা সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুবারকার মধ্যে বয়ান করতে রাখলেন, আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী কত সুন্দর করে ইরশাদ করতে রাখলেন। ওই মদিনায়ে মুনাওয়ারার জন্য আমার দয়াল নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন। কেমন দোয়া করেছেন? হাদিস মুবারকার মধ্যে আমার দয়াল নবী বলতে রাখলেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনা মা জাআলতা বিমাক্কাত মিনাল বারাকা। জবান করে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার দয়াল নবী মদিনাওয়ালা নবী আল্লাহর কাছে দোয়া করতে রাখলেন, ওগো আল্লাহ, আপনি মক্কায়ে মুআজ্জামার মধ্যে যে বরকত দান করেছেন তার দ্বিগুণ বরকত এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দান করে দেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে বলা হচ্ছে ওই মদিনা মুনাওয়ারার ওই মদিনা মুনাওয়ারা দ্বিগুণ বরকত দেওয়ার জন্য স্বয়ং আমার দয়াল নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মদিনা শরীফের কিছু প্রশংসিত নাম আছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে রাখলেন, আমার আপনার দয়াল নবী মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী কত সুন্দর করে বলতে রাখলেন, ও আমার গুনাহগার উম্মতরা, শুনে রাখো, জেনে রাখো, এই মদিনা শরীফের কিছু নাম আছে। ওই নামগুলা কি? এক নম্বরে নাম হচ্ছে আল মদিনাতু কুব্বাতুল ইসলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল মদিনাতু কুব্বাতুল ইসলাম, অর্থাৎ ইসলামের কিল্লা, ইসলামের দুর্গ হচ্ছে মদিনা শরীফ। বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাজা বাদশার দুর্গ ছিল, প্রত্যেকটা রাজা বাদশার একটা জায়গা ছিল, একটা প্রাসাদ ছিল। ঠিক তদ্রূপ ইসলামের যে প্রাসাদ আছে, ইসলামের যে দুর্গ আছে, ইসলামের যে ক্যান্টনমেন্ট আছে, ওই ক্যান্টনমেন্টের নাম হচ্ছে মদিনা শরীফ। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুই নম্বরে হচ্ছে ওয়াদারুল ঈমান, ঈমানের কেন্দ্রবিন্দু হচ্ছে ওই মদিনাতুল মুনাওয়ারা। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিন নম্বরে হচ্ছে ওয়ারদুল হিজরা, অর্থাৎ আমার দয়াল নবী মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনা শরীফের মধ্যে গিয়ে হিজরত করেছেন, সেই জন্য ওই মদিনা শরীফের নাম হচ্ছে আরদুল হিজরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। চার নম্বরের মধ্যে গিয়ে হলো ওয়া মুবাওয়াউল হালাল ওয়াল হারাম, সমস্ত হালাল হারামের উৎস হচ্ছে ওই মদিনাতুল মুনাওয়ারা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই মদিনা শরীফটা হলো চারটা নাম পাওয়া গেছে। শুধু তাই নয়, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো জজবুল কুলুব। ওই জজবুল কুলুব নামক কিতাবের মধ্যে মদিনার অনেক নাম উল্লেখ করেছেন। শুধু তাই নয়, ওইখান থেকে আমি বরকতান কয়েকটা নামের কথা বলতেছি। উনি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি ছিলেন, উনি বড় ইমাম ছিলেন। উনি ওনার জজবুল কুলুব নামক কিতাবের মধ্যে মদিনা শরীফের নাম আনতে রাখলেন। ওই মদিনার নাম হচ্ছে মদিনা। বড় করে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ওই মদিনা শরীফের নাম হলো আল মাহজাবুরা। ওই মদিনা শরীফের নাম কি? আমি মদিনা শরীফের নাম বলবো, আপনারা একটু বড় করে করে সুবহানাল্লাহ বলবেন। পারবেন তো? সকলে পারবেন? দেখেন, ওই মদিনা শরীফের নাম হলো আল মাহজাবুরা। বড় করে বলেন। এরপরে ওই মদিনা শরীফের নাম হলো তাবা। আরেকটা নাম আছে ওই মদিনা শরীফের নাম হলো তৈয়িবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মদিনা শরীফের মধ্যে আমি আপনি যখন যাই একটা পবিত্র গ্রান খুঁজে পাই, সেটা হলো আমার দয়াল নবীর পবিত্র গ্রান। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হচ্ছে আল কাসিমা, বন্টনকারী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়েছেন বন্টনকারী হিসেবে কাসিম নামক যাকে দিয়েছেন, উনি হলেন আমার আপনার দয়াল নবী, মদিনাওয়ালা নবী। সেই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে আল কাসিমা। বড় করে বলেন। এরপরে বলা হচ্ছে দারুল হিজরা, অর্থাৎ ওই মদিনা শরীফটা হলো হিজরতের দ্বার, সেই জন্য বলা হয় দারুল হিজরা। আরেকটা নাম আছে, ওইটার নাম হলো দারুস সানা। বড় করে বলেন আরেকটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত সাহাল বিন হুনাইক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি হাদিস বর্ণনা করতে রাখলেন,
আমার আপনার দয়াল নবী কত সুন্দর করে হাদিস বর্ণনা করতে রাখলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই মক্কায় মুআজ্জামাকে হারাম বানিয়েছেন, ওই মক্কায় মুআজ্জামার মধ্যে হারাম ঘোষণা হয়েছে, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে আমার আপনার দয়াল নবী নিরাপদ হারাম যেটা ঘোষণা করেছেন সেটা হলো মদিনা শরীফ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয় বাবা, হাদিসে মুবারকার মধ্যে আমার দয়াল নবী বলতে লাগলেন আল মদিনাতু হারামুন আমিন। আমিন মানে হলো নিরাপত্তা, একেবারে নিরাপদ হারামের নাম হলো মদিনা শরীফ। জবান করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম সব সময় ওই মদিনায়ে মুনাওয়ারার জন্য দোয়া করতেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শায়ের বলছেন वो शहरे मुहब्बत जहां मुस्तफा है, वो शहरे मुहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। আমাদের মুরব্বীরা যারা বুঝতেছেন না তাদেরকে একটু বুঝিয়ে বলি, হয়তো আপনারা অনেকে বুঝতেছেন না এই উর্দুগুলো, আমরা যারা বুঝতেছি না তাদেরকে একটু বলি। শায়ের কত সুন্দর করে ওই মদিনা শরীফের যে বিষয়টা আছে ওইটা বলতেছেন। ও শহরে মোহাব্বত, ও মানে হলো ওটি, শহর মানে হলো শহর, অর্থাৎ প্রত্যেকটা কিছুর একটা কি আছে, শহর আছে, কিন্তু শায়ের বলতে রাখলেন মোহাব্বতের শহর হচ্ছে মদিনা শরীফ। তো বলতে লাগলেন ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है, যেখানে আমার মুস্তফা আছে, वही घर बनाने को दिल चाहता है। অর্থাৎ শায়ের বলতে রাখলেন আমার দিলে চাচ্ছে, আমার অন্তরে চাচ্ছে ওই মদিনা শরীফের মধ্যে একটা ঘর বানানোর জন্য। শায়ের বলতে লাগলেন वो शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वो सोने से कंकरे वो चांदी से माटी। সুবহানাল্লাহ বলেন না। ও সোনে সে কঙ্কর, ওই কঙ্কর যে কঙ্করগুলো আছে ওইগুলা সোনার কঙ্কর বলেছেন। হায় হায় হায়, ওইখানে যে সমস্ত কঙ্করগুলো আছে ওইগুলাকে সোনার সাথে তুলনা করতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। वो सोने से कंकरे वो चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है, नजर में बसाने को जी चाहता है। सला दुनिया अल्लाहुम्मा सल्ले वाला ले सैयदीना। আমার প্রাণপ্রিয় মুসল্লির کرام, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা শরীফের জন্য একটা আল্লাহর কাছে দোয়া করেছেন। আপনারা প্রত্যেকে পড়বেন, পড়বেন প্রত্যেকে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান দেখলে তার রাস্তা পরিবর্তন করে ফেলতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক ছিলেন, শাসকের ঘরের মধ্যে খাবার নাই, কিন্তু যারা প্রজা আছে, যারা সমাজের মধ্যে মানুষ আছে, তাদের ঘরের মধ্যে খাবার আছে। বড় করে বলেন ওই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মওত দান করেন, শাহাদাতের মতো সৌভাগ্যবান মওত আমাকে দান করেন, আমাকে শাহাদাত দান করেন, এবং আমার যেই মৃত্যুটা হবে ওই মৃত্যুটা সৌভাগ্যবান মদিনা শরীফের মধ্যে নসিব করেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী, যিনার জন্য দুনিয়ার জমিনে জান্নাত নসিব হয়ে গেছে, ওই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত শাহাদাত কামনা করতেছে। ওই জায়গার মধ্যে আমি আপনি কামনা করলে কোনো লাভ আছে না নাই? বড় করে বলেন আসলে নাই? সবাই আমার মুখে মুখে বলুন আল্লাহুম্মা রযুকনি। বড় করে বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আবার বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক
ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই মুনাজাতটা সবসময় আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে করবেন। পারবেন তো প্রত্যেকে? আল্লাহর কাছে যদি এই ফরিয়াদটা করেন, মদিনা শরীফ যেতে পারেন নাই, কিন্তু শয়না সফরে মদিনা শরীফ নসিব হয়ে যাবে। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই দোয়াটা আমি আপনি করতেছি, এটা আশা ইমাম আহমদ রেজা কাতরে নাজদিয়ত হযরতে ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী আলাইহি রহমা কত সুন্দর করে উনার নাতের ভাষায় উনি কত সুন্দর করে বলতে লাগলেন, নিজেকে নিজে বলতে লাগলেন, কোই কিউ পুছে তেরি বাত রেজা तुझसे कूदते हजारे फिरते हैं, तुझसे शैदा हजारे फिरते हैं, वो सुए लाल हजारे फिरते हैं, तेरे दिन ऐ बहारे फिरते हैं। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত আলাইহি রাহমা বলতে লাগলেন, নিজেকে নিজে বলতে লাগলেন, অর্থাৎ এই আহমদ রেজা তুমি কে হয়েছো যে আহমদ রেজা আলাইহি রাহমা সম্পর্কে যদি আমি বলতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ওই আলা হযরত আলাইহি রাহমা নিজেকে নিজে বলতে লাগলেন মদিনা শরীফের মধ্যে গিয়ে, এই আলা হযরত তুমি একেবারে কে হয়ে গেছো যে বর্তমানে তুমি কে হয়ে গেছো যে এখানে এসে তুমি এত একটা ইয়া করবা, তোমার মতো তোমার চেয়ে আরো বড় বড় রাজা বাদশারা এই মদিনার গলিতে কুত্তা বনে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা এখনো সুবহানাল্লাহ বলেন, আল্লাহ সুবহানাল্লাহ বলার তৌফিক দান করুন। আরেকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখেন বাবারা, বন্ধুরা, মদিনা শরীফের ফজিলত অনেক বেশি। এই মদিনা শরীফের অনেকগুলো নাম আছে। আমার দয়াল নবী ওই মদিনা শরীফ কেমন সুন্দর করে হেরেম ঘোষণা করেছেন, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কা, অর্থাৎ আল্লাহর কাছে আমার দয়াল নবী কত সুন্দর করে না দোয়া করেছেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে মক্কায়ে মুআজ্জামাকে হারাম ঘোষণা করেছেন, সম্মানিত করেছেন, আমার দয়াল নবী বলতে রাখলেন, ওয়া ইন্নী হারামতু, আমি হারাম ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আমিও হারাম ঘোষণা করলাম। আল মাদিনাতা মা বাইনা লাবাতাইহা মা লা ইউকতাউ ইদাহুমা ওয়া লা ইউসাদু সাইদুহা, এটা মুসলিম শরীফের হাদিস। আমার দয়াল নবী বলতে রাখলেন, এই দুই পাহাড়ের মধ্যবর্তী এবং পূর্ব পশ্চিম স্থানকে আমি সম্মানিত হারাম ঘোষণা করলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন মদিনা শরীফের ফজিলতটা কেমন। আগামী জুমায় মদিনা শরীফের জিয়ারত নিয়ে আমি ইনশাআল্লাহ আদায় করব। ওই মদিনা শরীফের মধ্যে একটা আমল আছে, যারা উমরা করতে যান তারা হয়তো অবগত আছেন, যারা এখনো যেতে পারেন নাই তাদেরকে আমি একটু বরকতান বলে দেই। সেটা হচ্ছে কি, দেখেন ওইখানে একটা নামাজ আছে, সেটা হলো একটা 5-8-40 ওয়াক্তের একটা কি আছে বাবা, নামাজ আছে। ওই নামাজটা ওইখানে পড়লে অনেক ফজিলত আছে। ওই মদিনা মুনাওয়ারার মুসাফির আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নসিব করে, ঘরে ঘরে বলেন না আমিন। মদিনা শরীফের মধ্যে আমি আপনি প্রত্যেকে গিয়ে ওইখানে হাজিরি দেওয়ার সেই তৌফিক দান করুক। আরেকখানা বড় করে হন না আমিন। সেজন্য এক শায়ের বলতে লাগলেন, वो दिन भी तो आएगा वो रात भी आएगी, दिन गुजरेगा मक्के में और रात मदीने में, दिन गुजरेगा मक्के में और रात मदीने में, बिगड़ी हुई बनती है हर बात मदीने में, गमखार मोहम्मद की है जात मदीने में। बड़ा कर बोलें ना सुभान अल्लाह। सूरा निसार 4 নম্বর সূরা 5 নম্বর পারা 64 নম্বর আয়াত। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যে সমস্ত
মানুষরা দুনিয়ার জমিনে নিজেদের উপর জুলুম করতে করতে, নিজেদের উপর নিজেরা পাপ করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ও মাহবুব নবী, আপনি একটু তাদেরকে বলে দেন, তারা ওই গুনাহগুলো নিয়ে বসে না থেকে আপনার দরবারে এসে আপনার মাধ্যম দিয়ে আপনাকে ওসিলা বানিয়ে আমি আল্লাহর দরবারে তারা যেন ইস্তিগফার আদায় করে আমি আল্লাহর কাছে তারা ওই গুনাহের জন্য আমার কাছে মাফ চাই। একটু পরে করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলতে রাখলেন, হাবিব আপনি আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে বলে দেন, যেই সমস্ত গুনাহগার উম্মতরা আপনার জন্য নয়, আপনি তাদের জন্য কান্না করেন, সব সময় কান্না করেন। আপনি দুনিয়ার জমিনে আসার আগেও আমার নবী কান্না করেছেন, আমি দুনিয়ার জমিনে আসার আগেও আমার নবী কান্না করেছেন, এখনো মদিনায় মুনাওয়ারায় কাঁদতেছেন। এরপরে হাশরের ময়দান যখন হবে ওই জায়গার মধ্যেও কান্না করবেন। ওইটাই হলো আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই জন্য এই মদিনা শরীফের ফজিলত এত বেশি। অথচ যে মদিনা শরীফটা ছিল ইয়াসরিব, ওই মদিনা শরীফটা এমন একটা জায়গা ছিল যে জায়গার মধ্যে সাধারণ মানুষ গেলে মানুষের জ্বর সর্দি এগুলো অটোমেটিক হয়ে যেত। কারণ ওইখানে যে আবহাওয়াটা আছে, যে ওয়েদারটা আছে, এটা মানুষের শরীরের জন্য খুবই কষ্টকর ছিল। তো সেই জন্য আমার দয়াল নবী মদিনা শরীফের মধ্যে গিয়ে ওইখানে যখন দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়াসরিব নামক জায়গাকে মদিনায়ে মুনাওয়ারা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুনাওয়ারা মানে হলো আলোকিত, মদিনা শব্দের অর্থ হলো সিটি, শহর। প্রত্যেকটা জায়গার একটা একটা শহর আছে না নাই? ঠিক তদ্রূপ ওই মদিনাটা হলো একেবারে শহর নাম দিয়ে উচ্চারিত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনার যতখানা নাম নাই, আমার যতখানা নাম নাই, আল্লাহর পরে এই দুনিয়ার জমিনে সবচাইতে বেশি নাম হচ্ছে মদিনা শরীফের। কেন? বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কিতাবের মধ্যে আসতেছে এবং হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবী নিজে ইরশাদ করেছেন, মদিনায়ে মুনাওয়ারার 100টা নাম আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মদিনা শরীফের কয়টা নাম আছে? 100টা নাম আছে বাবা। দেখেন পৃথিবীর জমিনে বরকতময় যতগুলো জিনিস আছে, সমস্ত জিনিসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলোর মধ্যে বরকত ঢেলে দিয়েছেন, ওই বরকতময় জিনিসের মধ্যে অন্যতম বরকতময় স্থানের নাম হলো মদিনা শরীফ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই মদিনা শরীফটা হলো এমন একটা জায়গা যে জায়গার মধ্যে হাজিরা গেলে তাদের হজগুলা কবুল হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখেন মদিনা শরীফের পরিচিতি আমি আপনাদের সামনে বলতেছি। গোটা বিশ্বের মুসলমানদের কাছে ভালোবাসা এবং ইবাদতের জায়গার নাম হচ্ছে কি? মদিনা শরীফ। কি শরীফ? মদিনা শরীফ। এমনকি একটা হাদিস শরীফের মধ্যে আসতেছে, রিওয়ায়াতের মধ্যে, মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনা শরীফ আরো বেশি উন্নত। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ মক্কা শরীফ থেকে মদিনা শরীফের ফজিলত আরো বেশি। এটা আমার কথা নয়, হাদিস শরীফের মধ্যে আছে। তো কারণ একটা নাতের মধ্যে শায়ের কত সুন্দর করে বলতে রাখলেন, ওইটা তো কাবা, কিন্তু কাবার বাবা যেখানে শুয়ে আছেন এটা হলো মদিনা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেটা হলো কাবা, কোনটা? এটা হলো চার দেয়াল, যেটা হেরেম আছে ওইটা হলো কি? কাবা। আর কাবার বাবা শুয়ে আছে কোথায়? মদিনা শরীফের মধ্যে। ওই কাবাটা কবুল হবে কোথায়? মদিনা শরীফ গেলে 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামার মধ্যে কাফের মুশরিক বেদুইন যারা আছে তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনা শরীফ পাড়ি জমিয়েছেন, হিজরত করেছেন, মাইগ্রেট করেছেন, ওই অবস্থার মধ্যে মদিনা শরীফ ছিল অনুর্বর। ওই অনুর্বর জায়গাগুলা উর্বর করে দেওয়া, এটা আমার নবীর সুন্নত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দেখতে পাবেন যে জায়গাগুলো ছিল অনুর্বর, যে জায়গাগুলো ছিল হিন্দু পাড়া, যে জায়গাগুলোর মধ্যে ইসলামের আলো পৌঁছায় নাই, ওইখানে আল্লাহর ওলিরা গিয়ে আস্তানা গেড়েছেন। এরকম আছে না নাই? দেখেন এই যে জামিয়া শরীফ যেখানে জুলুস হয়, ওই জামিয়া শরীফটা ছিল নাজির পাড়া, এখনো আছে। ওই নাজির পাড়াটা এমন নাজির পাড়া কিন্তু আল্লাহর ওলিদের নজর হযরত সৈয়দ আহমদ শাহ শরীফুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যিনি স্বপ্নের মধ্যে দেখেছেন, উনি বলেছেন শহর বিনা হো আর গাঁও বিনা হো। শহর মানে হলো শহর হবে না, গ্রামও হবে না, এমন একটা জায়গায় হবে যে জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখিয়েছেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ।
ওই নাসির পাড়াটা এমন আবাদ হয়েছে, ওই জায়গার মধ্যে বর্তমানে বাসা ভাড়া অন্যান্য জায়গার তুলনায় 3000 টাকা আরো বেশি। দয়াল নবীর সুন্নত, আমার দয়াল নবী এমন একটা জায়গার মধ্যে গিয়েছেন যে জায়গার মধ্যে মদিনা শরীফ ছিল অনুর্বর, যেটার নাম ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিবটা আমার নবী যাওয়ার সাথে সাথে হয়ে গেছে মদিনায়ে মুনাওয়ারা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা নাতের মধ্যে বলি না, আরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় না, সবই ভুলিব কিন্তু তোমায় না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ইনা। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, অনেক মারাত্মক ছিল ওই পরিবেশটা, মানুষ গেলে জ্বরসর্দি হয়ে যেত। আর এখন মানুষ ওইখানে যাওয়ার জন্য ঠেলাঠেলি করে। শুধু তাই নয়, একসাথে 15 লক্ষ মানুষ যেখানে একসাথে নামাজ আদায় করে। শুধু তাই নয়, 13 লক্ষ মানুষ একসাথে যে জায়গার মধ্যে ইফতার করে, ওইটাই হলো মদিনায়ে মুনাওয়ারা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি হলে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি হলে মদিনা, সবই ভুলিব ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায়